হ্যালো, আরে সামনে গিয়ে আরো দিকে যাও আজকে। খোদা খোদা গৌ তোমারে তরে বারে হাজার হাজার সালাম। এই বিশাল বরিশাল রাজ্যে সাধারণ প্রজাগণ নিয়ে দিন যাপন করছে। খোদা, তাই আমার তোমার কাছে অনুরোধ, তুমি আমার তুতামিয়াকে দেখে রেখো খোদা, তাকে তুমি ভালো রেখো। আমি এখন নিতিরা যাব। হ্যালো, আসবে সময় করিবে লালে বারে যাবে চলে। সময় থাকতে ডাক মাওলা রে, সময় থাকতে ডাক মাওলা রে, অবজালা সাঙ্গ হবে সময় থাকতে ওরে ডাক মাওলা রে, অবজালা যাবে চলে। আসবে সময় আসবে সময় যাবে চলে, ওরে পারবি না তুই থাকিতে রে। আসবে সময় করবে গমন, লালে পার যাবে চলে। আসবে সময় করবে গমন, লালে পার যাবে চলে। আসবে সময়। আমি কি স্বপ্ন দেখলাম? কে যেন আমার রেখে রেখে বলে গেল লালের তরের সময় ফুরিয়ে গিয়েছে। এখনই আমার এই জগতে সংসারের মায়া ত্যাগ করে ওই বড় পারে যেতে হবে।
এই যে করেছে আমার হাত পা কাঁপছে, আমি যে আর স্থির থাকতে পারছি না। খোদা খোদা গো, আমার যে একমাত্র ছেলে, আমার একমাত্র ছেলে তুতামিয়া এই 9 লক্ষ টাকার জমিদারি কে দেখে শোনা রাখবি এবং কার হাতে আমি একমাত্র তুতামিয়াকে রেখে যাব খোদা। না না না, আমি আর চিন্তা করিব না। আমি আমার একমাত্র ছোট ভাই দুলু মিয়াকে আমার 9 লক্ষ টাকার জমিদারি আমার একমাত্র পুত্র তুতামিয়াকেই রেখে যাব। এই কে আসিস? আদেশ করেন যখন আমাকে কি জন্য স্মরণ করেছেন? যাও প্রহরী, আমার ছোট ভাই দুলু মিয়াকে ও আমার একমাত্র রয়ের মণি তুতামিয়াকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার শিরোধার্য, আমি তাই করছি। হ্যালো হ্যালো দাদা, দাদা আমাকে ডেকেছেন দাদা। আব্বা, আব্বাজান আমাকে ডেকেছেন? আব্বাজান? হ্যাঁ বাপজান, আব্বাজান আমি তোমাকে ডেকেছি। কেন আব্বাজান? আপনার কি হয়েছে আব্বাজান, বলুন আমাকে। আমার যে কিছু হয়নি বাপজান, তুমি এখানে বসো বাপজান। ঠিক আছে আব্বাজান। দাদা, ভাই দুলু মিয়া, দাদা তুই আমার একমাত্র ছোট ভাই, তাই তোকে আমি ডেকেছি। আমি যে আসি নিশ্চিত স্বপ্ন দেখিলাম দাদা, কে জানা ভাই ডেকে ডেকে বলছে। কি বলছেন দাদা? দাদা তোর বাবের খেলার সঙ্গ হয়েছে, তুই তাড়াতাড়ি ওই মায়ার পৃথিবী ছাড়িয়া এই স্বর্গ দামে চলে এসো। দাদা তুমি একই বলছো দাদা? তাই আমি আমার স্বর্গ করেছি, আমার আদরের নয়নে মনি। আব্বাজান 9 লক্ষ টাকাও তার জমিদারি তোর হাতে তুলে দিতে চাই ভাই দুলু। তুই কি এই দায়িত্ব পালন করতে পারবি ভাই? দাদা কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আরে দুলু, তুই আমার একমাত্র ভাই, তোকে আমি একমাত্র অবিশ্বাস করতে পারি। দাদা তুমি ভালো দাদা, আমি কিনে প্রতিজ্ঞা করলে তুমি বিশ্বাস করবে দাদা? না রে দুলু, তোর কোনো প্রতিজ্ঞা করতে হবে না। তুই যে আমার একমাত্র কলিজার টুকরা,
নয়নের এমনি তুতামি কি তুই দেখে রাখবি উচ্চ শিক্ষায় শিক্ষিত করি মানুষের মতন মানুষ করবি আর আমার 9 লক্ষ টাকার জমিদারি তোর নামে লিখে দিয়ে যাব দাদা যখন আমার পুত্র সাবলক হবে তুই আমার তুতামিয়ার নামে 9 লক্ষ টাকা জমিদারি লিখে দিবি ভাই তুলু বল ভাই দাদা তুই আমার সত্যি রাজি আছিস দাদা এই আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি তুমি আমার বড় ভাই আর তোমার ছেলে তুতা সে তো আমারও ছেলের মতো দাদা ওকে আমি লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষিতায় শিক্ষিত করব আর যখন সে উপযুক্ত হবে তখন তোমার 9 লক্ষ টাকার জমিদারি আমি এই তুতামিয়ার নামে লিখে দিব দাদা দাদা আমি এই আকাশ বাতাসকে সাক্ষী রাখিয়ে বলছি তুমি কি আমাকে বিশ্বাস করছো না দাদা দাদা তোর কথা শুনি আমি যে খুবই খুশি হলাম দুলমিয়া দাদা তুই পারবি দাদা 9 লক্ষ টাকার জমিদারি ও আমার তুতামিয়া কি দেখে শুনে রাখতি আমি যে ওই পরপারে গিয়েও শান্তি পাবো কি বলছো দাদা আব্বাজান আপনি চলে গেলে কে আমাকে আদর চিহ্ন করবে আব্বাজান কাজের দেবা আব্বাজান তোর কাল্লা যাবে সহ্য করতে পারি আব্বাজান আর এই পৃথিবীতে কেউ থাকে না তাদের তো পরম করুণাময় আল্লাহ তাআলাই আছে আরে তোমার চাচা তো তোমার বাবার মতোই আদর করবে হ্যাঁ আব্বাজান ওই পরম করুণাময় খোদা আল্লাহই জানাও তোমাকে দেখে শুনে রাখে বাবা তোতামিয়া আব্বাজান কে করবো বাবা তোতা আব্বাজান ভাই দলু দাদা আমি দাঁড়িয়ে থাকতে পারি কি দাদা আব্বাজান দাদা এই কে আছিস আমার দলিল খানার যা আপনারা আমাকে কি জন্য স্মরণ করেছেন এই নিন দলিল হুজুর আমি এখন আসি হুজুর দলু দাদা এই দলিলটা একটা সই করে দে ভাই দিশিনারে দোলুর হাতে রাজখান দিশিনারে দোলুর হাতে রাজখান
তুমি এই পাগলের কথা বিশ্বাস করো না দাদা, তুমি এই পাগলের কথা বিশ্বাস করো না। এই তো রাজ্য খান তুই টিভি দেখে তুমি এই পাগলের কথা বিশ্বাস করো না দাদা। চোখের পানি কৃষ্ণারে হাতে দিব তোর হাতে রাজ্য কৃষ্ণারে তোর হাতে আর হয়ে যাবো কৃষ্ণারে হাতে দিব তোর হাতে দাদা, এই তো আমি সই করে দিচ্ছি দাদা। পাগলের কথাই কিছু মনে করো না দাদা, পাগলে কি কয় আর ছাগলে কি না খায়। তোমার ছেলে তোতা, সে তো আমারও ছেলে, আমি ওর সম্পূর্ণ দায়িত্ব নিলাম দাদা। এই দুনিয়ায় চাচাই তো বাপের কাজ করিবে, এইটাই নিয়ম। আমি যারে দুনিয়ায় থাকতে পারছি না, তো আমি গিয়ে তোকে রেখে সই করে দিলাম। ভাই, আমি যে এই দুনিয়ার মায়া ছেড়ে চিরতরে বিদায় হয়ে চলে যাচ্ছি। কি বলছো দাদা? তুই আমার ক্ষমা করে দিস ভাই। কি বলছো দাদা? আব্বাজান, আপনি কথা বলুন আব্বাজান। আপনি আমাকে একা রেখে কোথায় চলে গেলেন আব্বাজান? আমি এখন কোথায় যাব আব্বাজান? আমি কি নিয়ে বাঁচবো? কেঁদো না বাপজান, যে এই স্বর্গধাম হতে চলে যায় সে আর কোনোদিন ফিরবে না রে বাপ্পি, সে আর কোনোদিন ফিরবে না। আমি তোর সম্পূর্ণ দায়িত্ব নিলাম বাবা। ছোটে তোকে আমি নিজের ছেলের মতো দেখে রাখবো, তুই রক্ষা করিস না বাবা। তাহলে কি আমার পিতা আর আমার কথা শুনবে না? আব্বাজান, আব্বাজান, আব্বাজান! আরে কাকা, কাকা, আব্বাজান যার কোনো কথা বলছে না কাকা। আব্বাজান, আব্বাজান, শিশুকালে বাতা হাই গো দারুণ বিধি আজি কাকা, 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 আমার পিতা
চলে যায় সে তো আর ফিরে আসে শিশুকালে বাতা হাইগো দারুণ বিধি আজি পিতা সে তো আর কোনোদিন আসে না রে বাপ্পি দারুণ বিধ কে পড়াবে মোরে গো ও প্রাণ যা কাকা কে করিবে লাল গো পাল দারুণ বিধি কে পড়াবে মোরে গো ও প্রাণ কাকা আর কাঁদিস রে বাপ কাকা আর কাঁদিস না। এসো বাবা তুমি আমার বুকে এসো বাবা তুমি আর কেঁদো না ভাবছা এই পৃথিবী হতে যে চিরবিদায় নিয়ে চলে যায় সে তো আর কোনোদিন আসবে না বাবা চল বাবা তোমার বাবার সৎ কাজের ব্যবস্থা করতে হবে তোমার বাবাকে নিয়ে যাই আজ হতে আমি তোমার দায়িত্ব নিয়েছি বাবা ঠিক আছে কাকা সমাজ চলুন। তোমার গ্রহণ করো বাবা চলুন কাকা ধরো আমরা বাবা। আমার পিতার সৎ কাজের ব্যবস্থা করি গিয়ে একটা মাত্র এই জন্টু সমস্যা কি হবু আজ থেকে আমি হলাম এই হেড স্কুলের বুট মাস্টার সারা গোনা সারের বাচ্চা হয়েছে তোরা আমার কাছে পড়া দিবি একটু দুধ খাও কি বলি স্যারের বাচ্চা আছে মানে স্যার 6 মাসে বলে প্রেগনেন্ট স্যারের প্রেগনেন্ট আরে হ এখন ডিজিটাল যুগ হচ্ছে না এটা কথা বললি খালি তোমাকে হয় আর মাইছে রবো না খাও একটু খাও এই এই হবো ওই বয়সা আমার কাছে পড়া যাচ্ছে কি কি পড়ছস এই 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 কি এটা ওটা ওটা হলো মহিলা গো মাথার ঔষধ মানে উকুন উকুন আই একটা চুরুট বেড়াতে হবো আনস নাই ঝাড়ে বলা পরে দে
মেলা দিন ধরে স্কুল অনুষ্ঠান না, আজকে আমরা 20-30টা অনুষ্ঠান করবো। হ্যাঁ আচ্ছা কি অনুষ্ঠান করবি? ও 20-30টা না, বিচিত্রা। আরে আমি আমার মাই পড়ছে এই স্কুলে হ্যাঁ ক্লাসে, আঙ্গ বড় বোন পড়ছে, আঙ্গ বাবাও পড়ছে, এখন আমি খালি তোরে দেখে দেখে স্কুলে পড়ি। চুপ থাক। এই কমলা, আমার একটা গান শোনাবা? এই রোমান্টিক চলবো। সারাই মনা এই এই তুলুত দিতে ওই হবো ওই ওই তারা খালি মাইকা মাইছে নাকি ডুফুল টুফুল করে কি কস? এই চল বিলি দাঁড়া মুরব্বি গদিস খাইস না কিন্তু। পানি পড়বো ভাইয়া রে, কলসির ফুটাঙ্গিরি দেখমু চাইয়া চাইয়া রে, কলসি ফুটা বইরা দিন পানি পড়বো ভাইয়া রে, ফুটা কলসির ফুটাঙ্গিরি দেখমু চাইয়া চাইয়া রে, ফুটা কলসি ফুটা কলসি ফুটা কলসি ফুটা 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 কলসি ফুটা কইরা দিন পানি পড়বো ভাইয়া রে, ফুটা কলসি ফুটাঙ্গিরি দেখমু চাইয়া চাইয়া রে। আজকে সবার খবর আছে। ঘন ঘন পিছে লাইয়া দিদি আমার ছটাইয়া, ঘন ঘন পিছে লাইয়া দিদি আমার ছটাইয়া, শান্তি ভঙ্গ কইরা দিয়া দিলি বিপদ ঘটাইয়া, ভাইয়া মানুষ দেখলে মনটা করে ছাইয়া ছাইয়া রে, বলছি ফুটা কইরা দিন পানি পড়বো ভাইয়া রে, ফুটা কলসির ফুটাঙ্গিরি দেখমু চাইয়া চাইয়া রে, ফুটা কলসি ফুটা কলসি ফুটা কলসি ফুটা 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 কলসি ফুটা কইরা দিন পানি পড়বো ভাইয়া রে, ফুটা কলসি ফুটাঙ্গিরি দেখমু চাইয়া চাইয়া রে। বিপদ সঙ্গে 10 নাম্বার।
ওই কমলা, ওই কি দেখালি? কি দেখালি তুই? সবাই পাগল, সবাই পাগল। তুই তো হাস নাই। আমি মরাই তো। এই বেদো বেদো, ওই কোন হালাই রে? স্কুলে এসে বেদবি করি। ও শালার সিনা বড় তো মশা করে। চুপ! এই দেখে স্যার এবার ও স্যার, একটা কথা কই। এই যে আমার যে 3 বাড়ি মারলেন, এই গুয়াটা কি আপনি পাবেন না সরকারি গুয়া পাইছেন? খালি মারেন আপনারা স্কুলে, সুন্দরী মানুষ দেখলে মারেন না। এই স্কুলে এসে বেদবি করছিস কেন? স্যার আপনি নাকি আজ স্কুলে আসবেন না? আপনার নাকি শাশুড়ি মারা গেছে। কে বলেছে এ কথা? আমার শাশুড়ি মারা গিয়েছে। কেন স্যার? জন্টু বলেছে। এইরকম বেদব, এই তোকে কে বলেছে ও স্যার, আমার শাশুড়ি মারা গিয়েছে? ও পুরোটাই মিশা কথা কইছে। এই বেদব! ইসরি, আরো বলেছে আপনি নাকি প্রেগনেন্ট। ও স্যার খালি মারেন কেমনে? এই মাগনা গুয়া থেকে খালি মারেন নাকি? আমার বাপ মা টাকা পয়সা দিয়ে স্কুলে পড়াইবো, আপনি পড়ানি বাদ দিয়ে খালি গুয়া মধ্যে বাড়ি মারেন। এটা কি আমাদের বই হিঙ্গে দিছে? ওরে বেদব, আমি তোকে বলেছি ছটিমারা হারে যাচ্ছি, আর ওদেরকে তুই বলেছিস আমার শাশুড়ি মারা গিয়েছে। যা যা জায়গায় চুপ করে বস। স্যার কালকে থেকে মারবেন কি নাড়ি ভেঙে লাইছেন? ওটা কত দুধ খাও, নালা দিন ধরে খাও না। স্যার দেখেন দুষ্টামি করে। এই না বসে আছি বেদবি করছিস কেন? বসে আছি। স্কুলের পরিবেশ নষ্ট করে হ্যাঁ, পরিবেশ ঠিক আছে, ঠিক আছে। তুই 36 নম্বরে বস। স্যার আপনি নাকি প্রেগনেন্ট, জন্টু বলে। এই বেদব, তুই বারবার বেদবি করছিস কেন? হ্যালো, একটি কথা বলবি না, চুপ করে বল। স্যার কেন আইছে মালা গাই দিও। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। সালাম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, তা কি মনে করে? আসুন চেয়ারম্যান সাহেব, বসুন। না মাস্টার সাহেব, আমি এখানে বসতে আসিনি। আমার বড় ভাইয়ের একমাত্র ছেলে তুতা মিয়া, তাকে আমি আপনার স্কুলে ভর্তি করতে এনেছি। আপনার কথা শুনে চেয়ারম্যান সাহেব আমি অনেক খুশি হয়েছি। আমি একজন সামান্য মাস্টার হয়ে জমিদারের পুত্রকে লেখাপড়া করাবো, এটা আমার পরম সৌভাগ্য। মাস্টার সাহেব, আমার বাতিজা তুতা মিয়াকে আপনার স্কুলে লেখাপড়ায় ভর্তি কত টাকা লাগবে এবং মাসিক বেতন কত? চেয়ারম্যান সাহেব সুন্দর কথা বলেছেন। ভর্তি ফি 10 টাকা, মাসিক বেতন 5 টাকা, মোট 15 টাকায় দিলেই হবে। এই নিন মাস্টার সাহেব আপনার ভর্তি ফিস ও মাসিক বেতন। আর শুনুন মাস্টার সাহেব, আমি আপনার কাছে বড় আশা করে আমার বাতিজাকে দিয়ে গেলাম, কিন্তু একে আপনি সুশিক্ষায় শিক্ষিত করবেন, এটাই আপনার কাছে আমার আশা। এজন্যই আমি আমার বাতিজাকে আপনার স্কুলে দিয়ে গেলাম। আমি এখন যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি সুন্দর গো ছাড়। তো তুমি ওইখানে বসো। আচ্ছা নতুন স্টুডেন্ট। ও ছাড়, 6টা বাড়ি মারছেন আর একটা দিবেন না। বিয়া পড়াইবো আমার আর তোর বুঝাইতেছে। মাস্টার সাহেব আপনি কি স্কুলে আছে? হ্যাঁ আমি আছি। তাকে
রফিক কাজী ভাই, হ্যাঁ মাস্টার। তা কি মনে করে আমার এখানে? আমি এসেছি আমার ছোট বোন গুনাইকে স্কুলে ভর্তি করে দিতে এসেছি মাস্টার সাহেব। এতে আমার পরম সৌভাগ্য। আপনার ছোট বোন গুনাই আমার স্কুলে লেখাপড়া করবে, এতে অনেক আনন্দের কথা। ও ভর্তি ফিস এবং মাসিক বেতন কত দিতে হবে মাস্টার সাহেব? ভর্তি ফিস 10 টাকা, মাসিক বেতন 5 টাকা, মোট 15 টাকায় দিলেই হবে। এই নিন মাস্টার সাহেব, আপনার ভর্তি ফিস এবং মাসিক বেতন আপনাকে 1500 টাকা দেওয়া হলো। আমি এবার আসি মাস্টার সাহেব, তবে আমার ঘোড়াইকে ভালোভাবে লেখাপড়া শিখাবেন মাস্টার সাহেব। ঠিক আছে গাজু ভাই, আমি এখন আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সালাম। আসসালামু আলাইকুম। গুনাই, স্যার তুমি ওই 10 নম্বরে বসো। আচ্ছা নবু, স্যার আদেশ করেন। এই নবু, তুমি বানাম করো স্কুল। আরে আগে দুধ খেয়ে নি। এটা এটা একবারে সোজা স্যার। গাইবে আইলে কলো হিস, লাগবে না ইস। ওই নদীর হলো কুল, এই হলো স্কুল। হে হারামদা, এটা তোর মাথা। স্কুলে এসে লেখাপড়া শিখবে না, খালি বেদবি। চুপ করে বস বেদব। স্যার স্যার সুন্দর মানুষ রে। এই তুই ওইখানে গেল, ওইখানে বস, এখানে বস। তোর সিটে তুই বসবি। বলছি এই তুমি বানাম করো বেতাল। এটা এটা তোমার স্যার একবারে সোজা। ভাই ওই সিনেমারের বেরি করে ব্যা, আর আমাগো ওই সিনেমার গাঙ্গের কাছটায় আছে পাকা তাল, এরই নাম হচ্ছে বেতাল। এই চুপ করে বস বেদব। দুইটা পড়া পড়লাম, তারপরে বলো ওই ওই আপনার নাম মেনশন করেন। আচ্ছা তো তা একটি ডালে 10টি পাখি বসে আছে। বন্দুক দিয়া গুলি করলে একটি পাখি মারা গেলে আর কয়টি পাখি ডালে বসে থাকবে? স্যার 9টি পাখি থাকবে। হলো না তোতা? গোনাই তুমি বলো তো মা। স্যার 10টি পাখি যদি ওই গাছের ডালে বসে থাকে, একটি শিকারি এসে তার বন্দুক ধরায় একটি পাখিকে শিকার করে ওই বন্দুকের শব্দে একটি পাখিও সেখানে থাকে না স্যার। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সাব্বাস মা সাব্বাস। শোনো তোতা মিয়া, তুমি সামান্য একটি মেয়ের সাথে লেখাপড়ায় তুমি হেরে গেলে। তুমি হলে জমিদারের পুত্র, তাই ভালোভাবে লেখাপড়া শিখে স্কুলে আসবে, না হলে আসার আর দরকার নেই। যাও, আজ তোমাদের সকলেরই ছুটি। আবার ঠিক মতো স্কুলে আসবে। স্যার আমার তো ড্রাইভার বলে না।
ও স্যার ছি 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 তুতামিয়া আয়। সামান্য একজন আয়। রাজি বংশের মেয়ের কাছে তুমি লেখাপড়ায় হেরে যাচ্ছ ছি ছি সিরা একজনের বাবার টিয়ার কিনে ঘন, তোমার সাথে আমার কথা আছে। কি বলতে চাও? ঘন, তোমার জন্য আজ স্কুলে তুমি সকলের সামনে আমাকে যে অপমান করলে, এই অপমানের বদলা আমি অক্ষরে অক্ষরে নেব। ঘন, তবে আমার নাম জমিদার লাল মিয়ার পুত্র তুতা মিয়া নয়। যদি প্রতিশোধ না নিতে পারি তবে আর স্কুলে আসবো না। অযথা ছোট মেয়ে আমাদেরকে অপমান করে গেল। আমার নাম ঘোড়াই বেবি। আমি আগামীকাল হতে আর স্কুলে আসবো না। আমি এই মুহূর্তে আমার দাদার কাছে যেয়ে বলবো। কত বন জঙ্গল ঘুরে এলাম, কোথাও একটা শিকার পেলাম না। এখন যে আমার বড্ড জল পিপাসা লেগেছে, আমার সাথে তো জল নেই, আমি কি করব? কোথায় গেলে আমি এক বিন্দু জল পাবো? ওই তো দেখা যাচ্ছে রফিক কাজীর বাড়ি। আমি ওখানেই যে আমি আমার জল পিপাসা নিবারণ করবো। আমার বোনটা কতক্ষণ হলো স্কুলে গিয়েছে, এখন পর্যন্ত আমার বোন গুনু বাড়ি ফিরলো না। আমার যে আর কিছুই ভালো লাগছে না। দাদা, গুনু, দাদা, আমি এসেছি দাদা। এসেছিস বোন? তবে তোর মুখখানা এমন মলিন দেখা যাচ্ছে কেন রে বোন গুনু? মাস্টার সাহেব কি তোকে মেরেছে? আমি যে কিছুই বুঝতে পারছি না রে বোন গুনু। দাঁড়ায়ার যাবে ওই স্কুলে দাদায়ার যাবে না এই কি হয়েছে গুনু? তোকে কে কিছু বলেছে গুনু? তোকে কে কি বলেছে যে আমার
ফুলে তুতামিয়া দাদা গো দাদা গালি দিল দাদা আর যাবো না হ্যালো ওই ছোড়ে তোকে কি বলেছে গো? সে আমাকে খুলে বল। আমার যদি ইচ্ছা থাকে দাদা গো দাদা মাস্টার ডাকে বাড়ি দাদা আর যাব ঠিক আছে বোনগুলো, আমি এর উপযুক্ত বিচার করব বোনগুলো। দাদা বিচার করলে যে অপমানে মুছবে না তার থেকে ভালো দাদা আমি আর ওই স্কুলে যাব না দাদা। ঠিক ঠিক আছে বোনগুলো, তোর জন্য আমি মাস্টার রেখে আমি বাড়িতে লেখাপড়া করিয়ে মানুষের মতন মানুষ করে করে তুলব রে বোনগুলো। তুমি তাই করো দাদা। এখন এখন তো তুই খুশি বোনগুলো? হ্যাঁ দাদা আমি এখন অনেক খুশি। আচ্ছা দাদা খালেক ভাই এতদিন হয়েছে গেছি, এতগুলো পত্র দিল একটি পত্রের উত্তর দিল না, তাহলে কি দাদা আমাদের ভুলে গেছে? আমিও তো তাই ভাবছি বোনগুলো। আমাদের পিতা মারা যাওয়ার পর আমি তিনটে পত্র আমি ওই খালেককে দিলাম, তবু তবু তো একটি খালেক আমার পত্রের একটি উত্তর দিল না রে বোনগুলো। দাদা খালেক ওই তো খালেকের সুর শোনা যায় গুলো। দাদা খালেক ওই যে দাদা বোনগুলো। কেমন আছো দাদা? ভালো আছো তো? হ্যাঁ খালেক দাদা খাবতে ওদের দোয়ায় খালেক বোনগুলো। হ্যাঁ বোনগুলো, তুই বুঝে আমার শেষে রাগ করেছিস? বাড়ি রাগ করবো না, একে একে তোমাকে অনেকগুলো পত্র দিয়েছি, একটি পত্রের উত্তর তুমি দাওনি, এখন এসে বলছিস ভুলগুলো তুই কেমন আছিস? আমাদের কথা কি তোমার মনে আছে? দাদা ওরে এগুলো তোর কথা মনে থাকবে না? এটা কেমন কথা বললি? তুই হলি আমার একমাত্র মাতৃহারা ছোট বোন, তোকে যে আমি কত ভালোবাসি গুলো। দাদা তবে বিলাত বাবা। থেকে আমার জন্য কি এনেছো? ও ভালো কথা মনে করেছিস রে বোন। হ্যাঁ আমি তোর জন্য এনেছি। হ্যাঁ শোন গুলো, তুই একটু ওইদিকে ঘুর। বোন গুলো বোন কই দাও, দেখবি? দেখবি তো, আর দাও না। আরে দেখবি তুই? দাদা আমি এটা দিয়ে কি করবো? আরে গুলো তুমি এসেছো এটাই আমার যথেষ্ট, আর কিছু দরকার নেই দাদা। শোন, এই ফুলটা আমি লন্ডন থেকে তোর জন্য আর এনেছিলাম, শুকিয়ে- আসলে শুকিয়ে গেছে। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ও দাদা ভালো আরে কথা। খালেক আমার বাবা কোথায়? বাবা ওরে ওরে আমার খালেক। দাদা, বাবা কোথায়? কিরে গুরু? দাদা বাবা বলো, বাবাকে আমি দেখিনি কতদিন। আজ আজ এই কতদিন এই গত হয়ে গেছে, আমার বাবার কদম মুছে আমি করতে পারি না দাদা।
আমি আমি আজ মন ভরে আমার বাবাকে দেখবো। বলো দাদা, বাবা কোথায়? চোখে আমি কি বলবো রে কালে, দাদা আমার পয়সাটা ফেটে যায় রে কালে। বলো কি দাদা, আমার বাবার কি হয়েছে দাদা? ওরে গুরু বল, আমার বাবার কি হয়েছে? খালেক দাদা, বল। আমাদের এই পিতা, ওই দাদা, বল। আমাদের পিতা আমাদের পিতা আজ পৃথিবী ছেড়ে চলে গেছে রে কালে। দাদা, আমি তো একে একে তোমাকে অনেকগুলো পত্র দিয়েছিলাম। আরে পিতাকে করিয়া ছেড়ে চলে সকালে মাতা গো দাদায়াতি পিতা ওরে কালে বললো আমার তুই শান্ত কালে। আমার জন্য হচ্ছে না। কে করিবে লালন পালন গুনুরে ওরে গুনুকে করিবে দাদা আহা কালবাই ওরে কালে বললো ওরে কালে তুই তোকে আমার কি সামনে জানে পুরুষের দরে দাদা গো ও দাদা অনেক পিতাই পড়লো আমার ওরে কালে তুই শান্ত হ ভাই কালে। দেখা তো কে বুঝিবে দাদা গো আমার পিতা ও দাদা কারসায় রহা দাদা আহা কালবা ওরে কালে কালবা তুই শান্ত হ দাদা কালে। ওরে ওরে আমার আদরের ছোট ভাই, তোদের কান্না তুই আমরা সইতে পারছি না রে কালে। তুই তুই যে আর কাঁদিস নি রে ভাই।
পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে না রে খালে। দাদা ওরে ছোট বোন গুলো, দাদা ওরে গুলো, তোরা যে আর কাঁদিস রে। কতদিন পর আমি বাড়িতে এসে আমার বাবার ওই মুখখানা আমি আজ দেখতে পেলাম না গুরু। আমার কলিজা পেটে চৌচির হয়ে গেছে। ওরে খালে, একের সাথে আমার আর সহ্য হচ্ছে না। কত কষ্ট করে আমার বাবা, কত কষ্ট করে আমাকে পড়ালেখা করার জন্য ওই বিলিয়েতে পাঠিয়েছিল। কতই না কষ্ট করছি আমার বাবা। ও দাদা, তুই শান্ত হ দাদা খালে। পিতা মাতা কারো দিন যে চিরদিন কারো থাকে না রে খালে। তুই শান্ত হ ভাই খালে। দাদা গো, ওরে ভাই, খালে, তোমরা শুধু কাঁদবে? দাদা রফিকদাজি, আমি এখানে রান্না করে আজ দিন ভাই বোন একসাথে বসে থাক। হরে গুরু রফিকদাজি। অনেক দিন ধরে খালেদ বিলেতে গিয়েছে, তাই কতদিন হয় মা বাপ মারার পরে এক মুঠো ভাত আমরা এখানে বসে খেতে পারি না। দাদা, তাই আমি চল রান্না করি। আমরা ভাই বোনে একসাথে ভাত খাবো, তোমরা কথা বলো, আমি রান্না করে গিয়ে। আচ্ছা। ঠিক আছে দাদা? আচ্ছা আচ্ছা ঠিক আছে গুরু। তুই রফিকদাজি, রফিকদাজি বাড়িতে আছো? ছোট লোক বদমাস। আরে আরে দুলো সাহেব যে তা গরিবের বাড়িতে কে মনে করে? আসেন আসেন, বসুন বসুন। আমি ওই কালীবনে শিকার করতে গিয়েছিলাম, হঠাৎ আমি পানি পিপাসায় মৎস্য কাতর হয়েছি রফিকদাজি, তাই তোমাদের বাড়িতে এলাম একটু পানি পান করার জন্য। কিরে খালেদ, চেয়ারম্যান সাহেব আমাদের বাসায় এসেছে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? যা কিছু নয়, যা তাড়াতাড়ি চলে যা। ঠিক আছে দাদা, আমি চেয়ারম্যান সাহেবের জন্য আমি পানি নিয়ে আসি। আচ্ছা রফিকদাজি, এখানে হইতে যে মেয়েটি গেল, ওই মেয়েটি কে? চেয়ারম্যান সাহেব, ও হলো আমার আদরের একমাত্র ছোট বোন গুনাই বিবি। ওই বিয়া কয়টি হয়েছে রফিকদাজি? কি যে বলেন চেয়ারম্যান সাহেব, আরে ওকে তো বিয়েই দিইনি। যদি সুপাত্র পাও, শোনো রফিকদাজি, যদি তোমার বোনের জন্য কোনো সুপাত্র হয় তাহলে ওকে বিয়ে শাদী দিবে তো? হ্যাঁ, যদি ভদ্র নম্র সৎ নিষ্ঠাবান হয়, তাকে হাতেই আমার আদরের ছোট বোন গুলোকে আমি তুলে দেব চেয়ারম্যান সাহেব। ঠিক আছে রফিকদাজি। নিন চেয়ারম্যান সাহেব, পানি খেয়ে নিন। পানি? আজ আমি এই পানি খাবো না, আমি এই পানি খাবো সেদিন যেদিন ওই সুন্দরী গোড়াইকে আমি পাবো। রফিকদাজি, তাহলে আমি যাই। বলুন চেয়ারম্যান সাহেব, পানি যে খেলেন না? না রফিকদাজি, আজ আর আমি পানি পান করব না, আমার পানি পিপাসা নিবারণ হয়ে গেছে, আমি যাই রফিকদাজি। এ খালেদ, দাদা, চেয়ারম্যান সাহেব পানি খেলো না, তার কারণ কি খালেদ? তুই কি কিছু বলেছিস? ওই না তো দাদা,
আমি চেয়ারম্যান সাহেবকে কিছু বলতে যাবো কেন? দাদা, আমরা হয়তো গরিব, তাই ভেবে ওই চেয়ারম্যান সাহেব আমাদের বাসায় পানি খাননি, সেই গ্লাসটা ফেলে দিয়ে গেছে। হ্যালো, ও নিয়ে কোনো চিন্তা করিস নে খালেদ, তুই অনেক দূর হতে এসেছিস, ঘরে চল। ওই বোনগুলো রান্না বাড়া করেছে, আর আমরা দু ভাই এক আদরের গুলো একখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো। চল, তাই চলো দাদা, তাই চলো দাদা, আমরা দুজন তাই চলো। একত্রে বসে খাওয়া দাওয়া করবো। আমার হৃদয়ে লেগেছে রূপের নেশা। আমি যতই ওই গুরুকে আমি বলতে চাই, ততই আমার মনে পড়ে কেমন তার রূপ আর কেমনই তার চেহারা। আমি ওকে আমার জীবনের সঙ্গিনী হতে পেতে চাই। আই কে আছিস? তুমি যাও পারি, এক্ষুনি আমার দোষকে তুমি এখানে আসতে বলো। যাও, আব্দুল রহমানকে এখানে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার শিরোধার্য, আমি তাই করছি হুজুর। মাই ডিয়ার ফ্রেন্ড, এসো এসো মাই ডিয়ার ফ্রেন্ড। আমাকে কেন আসতে বলেছ দোস্ত? বলার জন্যই তো তোমাকে আসতে বলেছি মাই ডিয়ার ফ্রেন্ড। আমার হৃদয়ের বেদনা ও মনোগত ভাব বলিবার জন্যই তোমাকে আমি আসতে বলেছি দোস্ত। আমি তো বলবো, কে তোমার এত দুঃখ বেদনা দোস্ত? বলবো দোস্ত। হ্যাঁ বলো। ধীরে আসছে আমি গিয়েছিলাম ওই কালিয়া বনে শিকার করতে। হঠাৎ আমার পানি পিপাসায় বুক ছটফট করছিল। তখন আমি ওই পিপাসা নিবারণ করার জন্য গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়ি। সেখানে যেয়ে জানা দোস্ত, হ্যাঁ দোস্ত, বলো। সেখানে যেয়ে এক অপরূপা সুন্দরী রমণীকে দেখে আমি যে একেবারে মুগ্ধ হয়েছি দোস্ত। আমি ছলে মলে কলে কৌশলে যে মুখ করেই হোক তাকে আমি চাই দোস্ত। সেজন্যই তোমাকে আমি আসতে বলেছি দোস্ত। হ্যাঁ দোস্ত, হ্যাঁ তুমি না বিবাহিত? তোমার ঘরে না স্ত্রী পুত্র আছে? তুমি আবার ওই গোনাইকে কেমন করে বিবাহ করবে দোস্ত? দোস্ত, একটা দুইটা পাঁচটা 10টা বিবি আমার ঘরে থাকতে পারি, আর আগের যে বিবি আমার ঘরে আছে সে তো পুরান হয়ে গেছে দোস্ত। তাই আমি নতুন করে বিয়ে শাদী করে আমি ওকে জীবন সঙ্গিনী করে নতুন নতুন বুঝলে দোস্ত, বুঝলে? হ্যাঁ তুমি আমার জানের দোস্ত। তুমি যদি ওই আকাশের চারটা চাও তাহলে আমি তোমাকে এনে দেওয়ার চেষ্টা করব দোস্ত। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, প্রাণের দোস্ত। মাই ডিয়ার ফ্রেন্ড, হ্যাঁ দোস্ত, বলো কিন্তু কি? কিন্তু কি তাই বলো দোস্ত? হ্যাঁ বিশেষ কিছু না। হ্যাঁ দোস্ত, কিছু টাকা লাগবে। কত টাকা দোস্ত? 10,000, 20,000, 50,000, কত টাকা চাই তোমার?
গোনাইয়ের জন্য আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে লিখে দিতে পারি, তবু আমি গোনাই সুন্দরীকে চাই চাই। চলে বলে 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 মনে করে গোনাইকে আমি চাই। ওই গোনাইকে ছাড়া আমার প্রাণের শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। তুমি এখানে একটু বসো দোস্ত, আমি টাকা নিয়ে আসছি। চেয়ারম্যান দুলমিয়া, তুমি ঘুঘু দেখেছ, ঘুঘুর ভাত দেখো নি দুলমিয়া। আমি ডাক্তারি লেখাপড়া করার জন্য ওই বিলেত গিয়েছিলাম, আর তুমি সেই সুযোগে আমার বোন ও ছালাহার ইজ্জত লুণ্ঠন করেছিলে। তাই আমার বোন এই লোক সমাজে দিবে বলে করেছিল, তাই তুমি তাকে করেছিলে গুলি করে হত্যা। আর সেই দিন থেকে আমার এই বুকে জ্বলছে অগ্নি শিখার আগুন। তাই আমি অনেক দিন ধরে আমি সুযোগ খুঁজতেছি, আর আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, যদি কোনোদিন আমি সুযোগ পাই তাহলে আমার ছোট বোন ছালেহার প্রতিশোধ আমি নেবই। এতদিন পরে আমি সেই সুযোগ পেয়েছি, আর আমি সেই সুযোগটি কাজে লাগাবো। আমার ছোট বোন হত্যার প্রতিশোধ আমি নেবই। কড়াই গন্ডায় আমি ওই দলমিয়াকে বুঝিয়ে দিব। দোস্ত, মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ড, এই নাও আমি তোমার জন্য টাকা এনেছি দোস্ত। হ্যাঁ, কত টাকা? আমি আজই যাব ওই রফিক কাজীর বাড়ি তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। আর যদি ওই রফিক কাজী তোমার নিকট বিবাহ দিতে রাজি না হয়, তাহলে ওই রফিক কাজীকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দেব। আর আমার নাম হলো ডাক্তার রহমান। যাও দোস্ত, যাও। হ্যাঁ, আমি যাচ্ছি শীঘ্র করে যাও। ওই রফিক কাজীর বাড়ি। আমি তোমার পথ অনুসরণ করছি দোস্ত। এতদিন পর আমার মনের বাসনা পূরণ হতে যাচ্ছে। আমি ওই সুন্দরী গোড়াইকে একেবারে ওর যৌবন সুনাম করবো। তবে আমার মনের বাসনা একেবারে পূর্ণ হয়ে যাবে।